समागत भक्तबिंद की श्री कृष्ण चैतन्य मात्या हरिनाम संकीर्तन श्री गुरु निताय गौर नमो महावदन्नाय कृष्ण प्रेम कृष्णाय कृष्ण चैतन्य नामे मूर्ति उमानंद लीलामय विग्रहाय देवाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते जयति जननिवास देवकी जन्मवाद यदिवर परिशास्त्रैर्गर्भिरस्यन्न धर्मं स्थिरचार वृजिनाघन सुस्मित श्रीमुखेन ब्रजपरपरिचारवर्धयन् कामदे प्रेमाञ्जनच्छुरित भक्तिविलोचनेन शान्तः सदैव हृदयेति विलोकयन् यां श्यामं सुन्दरमचिन्त्यगुणस्वरूपम् रवीन्द्रमादिपुरुषोत्तमहं भजामि मयि विरचयदन्नं दीनबन्धुदयं वा मतिहरा भवत्कटाचिदन्याममास्ति निपततु शतकोटिनिर्भरन्वानमम्ब तदपि किलपयदस्ति रसवदितप्रियाक्षिमौलिमणिप्रलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापि मरालि गजवरविषभानुपुण्यगिरिभानुवल्ली स्नपयति निजदास्ये राधिका मां प्रदान कमादिदेवं पूर्णनिदानं कमालवरणं सीतावतारम् अपार संसार समुद्रसेतुं
भजमहे भागवतस्य रूपं यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनविरहकातरया जुहामम् उच्येति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयमुनिमानुषे श्रीराय तुलसीवैद्याय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमः मूकं करोति वाचालं पुङ्गूलं भयसेवी तत्कृपार्थमहं वन्दे श्रीगुरुमुनिमहाराज श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत शिवदाधर शिवाधारि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय भगवतालय हिरण्यकशिपुर्वक्षशिलाटं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो পরমগুলো যাচ্ছিল হ্যাঁ পরমগুলো আছে এটা একটা পরমগুলো একটা আছে এই পরে মানব দিয়ে রাখা যাবে একবার পড়িয়ে তারপর এটা পড়াবেন একবার পড়িয়ে দিন হয় না পরমগুলো ঘুরতে দিয়ে কি পরমগুলো দেবে নাকি আরে না না আমি রেখে দিতে বলছি জয় গুরু মহারাজ ঠিক আছে পরমগুলো দেবে হোক আর কি করে একই ব্যাপার হলো এটা জলে ভর্তি পড়ানো আছে একটা জলে ভর্তি গোমা যেমনি যাবেন এই না হিসেবে আছে সব কিছু আছে নিয়ে যাও যাও নিয়ে যাও ওখানে দিয়ে দাও যাও দিয়া ওরকম এখানে একটা- আছে একটা আরে হয়েছে পাশেরটা দেওয়া না তুমি যেটা বলছি আর একটা পাশে বড় ওই বিগ্রহ আছে না আগেকার আলক্ষ সেটাতে বলছি আচ্ছা হয় নাকি ও তাহলে তাহলে আপনাকে এটা দিয়ে একটা না না এটা ইচ্ছা হয়েছে দেবার একটা নেন জয় গুরু মহারাজ হাত এরকম না আরে রাখো ফটো তুলে তবে এখন তো দেখবে মোবাইল না পড়ে না পড়বে না করেছি সব সারা সারা রাত ধরে চলছে হ্যাঁ সে তো ঠাকুরের করেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠাকুরের কষ্ট হচ্ছে তো মানুষের কষ্ট হচ্ছে ঠাকুরের কষ্ট হবে না 1 কুইন্টাল একটা ওজন ভক্তদের চলন একটু মনে একটু করিয়ে না আজকে শ্রী শ্রী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী তিথি আছে এখানে বাবু জয় হোক অনারাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় পিত যামনদ রহ শ্রীমদ্ ভাগবতে বলছেন অনারাধিত নূনম গোপীগণ যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে যায় কৃষ্ণকে অন্বেষণ করার জন্য সকলে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সময় দেখলেন যে কৃষ্ণের দুইটি চরণ দর্শন করলেন যে চলে গেছেন মাটি ধুলো তো বৃন্দাবন আছে দুই চরণ দেখলে কৃষ্ণের চরণ
একটু এদিকে দেখলো যে পাশে আর দুটি চরণ, এ কে? এ তো কৃষ্ণের চরণ দিয়ে যাচ্ছে, কিন্তু আর দুটি চরণ কার? নিশ্চয় অনয়া রাধিত গুণ ভগবান ঈশ্বর। এই অনয়া, এই যে রাধা, এই যে গোপীটি, যে কৃষ্ণ আমাদের সকলকে পরিত্যাগ করে একে সঙ্গে করে চলে গিয়েছে। অতএব নিশ্চয় এই স্ত্রীটি ভগবানের অধীর আরাধনা করেছে। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম নেই, ওই শ্লোকটায় আছে আরাধ, অনয়া রাধিত, রাধিত, সেই শব্দে রাধা নাম। যে বলছে যে অনন্য প্রেমে দেখি সমস্ত সমতা, রাধার কুটির প্রেম হইল মমতা। অনন্য প্রেমে দেখি সর্বত্র সমতা, অর্থাৎ রাস নৃত্য হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক রাধারানী দেখছেন প্রতিটি গোপীর সঙ্গে কৃষ্ণ নৃত্য করছে, প্রত্যেকটি গোপীর সঙ্গে, আর তার সঙ্গে কৃষ্ণ রয়েছে। অরণ্য প্রেমেতে দেখি সর্বত্র সমতা, তাহলে কৃষ্ণের সঙ্গে অন্যান্য গোপী এবং আমার সমতা হয়ে গেল, সমান হয়ে গেল। রাধার কুটির প্রেম হইল বামতা, রাধারানী কুটির প্রেম বাম হয়ে গেলে ফটকে রাধারানী চলে গেল, অন্তরীণ হয়ে গেল। তো রাধারানী চলে গেছেন কৃষ্ণ, তখন কৃষ্ণ অন্তরিত হয়ে গেছে। আর এদিকে যত কর্মীর সঙ্গে কৃষ্ণ ছিলেন সব অন্তরিত হয়ে গেছে। তখন তারা কৃষ্ণকে খুঁজতে সব বনের দিক চতুর্দিকে অন্বেষণ করেছে। তখনই দেখল যে কৃষ্ণের পাশে আর দুইটি চরণ, এ কোনো ভাগ্যবতী রমণী হবেন যার কৃষ্ণ আমাদের পরিত্যাগ করে তাদের রহস্থানে যমুনার তীরে নিয়ে তাকে বিরাজ করছে। ওইখানে বলছে অনয়া রাধিত গুণ ভগবান হরিশ্বর জন বিহায় কৃত যেমন গ্রহ, আমাদের কৃত হয়ে তার প্রতি আমাদের পরিত্যাগ করে যমুনার গোপন কুঞ্জে কুঞ্জে বিহার করছে। সেই রাধারানীর মহিমা সর্বশাস্ত্রে বিস্তার হয়। রাধা রাধেশ্বরী রম্যা রামাচ পরমাত্মা রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণবক্ষ স্থলসী কৃষ্ণ প্রাণাধি দেবী মহাবিষ্ণু পশুরূপ সর্বাদ্যা বিষ্ণু বাণাচ নিত্যা সত্যা সনাতন ব্রহ্মস্বরূপা নির্লিপ্তা নির্গুণা করা কাম্যা কলাবতী কন্যা কাম্যা কলাবতী কন্যা সতী শুভা রাধা রাধেশ্বরী রম্যা রামাচ পরমাত্মা রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণবক্ষ কৃষ্ণ প্রাণাধি দেবী মহাবিষ্ণু পশুরূপী সর্বাদ্যা বিষ্ণু মায়া চ নিত্যা সত্যা সনাতন ব্রহ্মস্বরূপা পরমা নির্লিপ্তা নির্গুণা পরা বৃন্দাবনে চ তং বিরজা তথোপাসী গোলকবাসিনী গোপী গোপীশা গোপমাতৃকা সানন্দা পরমানন্দানন্দ নন্দন কামিনী বিশ্বভানুষ্টা সত্যা কাম্যা কলাবতী কন্যা তীর্থপুতা সতীষ্ণ সংসার সাগরে ঘরে প্রীতমান শরণাগত সর্বেভ্রতি বিমুক্তম পুরাধেশ তৎপাদ পদ্মযুগলে পাদ পদ্ম দেইমহম পরাভক্তি গোবিন্দে। পদ্মপুরাণে রাধারানী শ্লোক বলেছেন রাধা রাসেশ্বরী রম্যা। রাধা হচ্ছে রাসেশ্বরী। রাস শব্দ অর্থ রস প্রাচুর্যে রাস, রস প্রাচুর্য। রস শব্দ অর্থ আনন্দ, ধাতু রস ধাতু আনন্দ, আনন্দকে রস বলছে, কিন্তু বাস্তব যে আনন্দ সেটা কিন্তু রস নয়। এখানে যে আনন্দ, আনন্দ পদবাচ্য না। কেন?
না এখানে যে আনন্দ বলছেন যে এখানে আনন্দ দুঃখের অভাবকে আনন্দ আমরা করি। এখানে আনন্দের যে আমাদের ধারণা বা সংজ্ঞা, দুঃখের অভাবকে আমরা আনন্দ করি। বাস্তব যে আনন্দ তার সন্ধান আমরা কেউ জানি না। ক্ষুধা লাগছে, খুব কষ্ট হচ্ছে, তখন খাদ্য পেলে খুব আনন্দ। যতক্ষণ পেটে ক্ষুধা আছে খুব ভালো লাগে, যে ক্ষুধা বন্ধ হয়ে যাবে, গলা পর্যন্ত হয়ে যাবে, তখন বমি আসে। পরমান্ন, রসগোল্লা, রাবড়ি, ক্ষীর, মিষ্ট কিছুই ভালো লাগে না। আপেক্ষিক আনন্দ। যার ক্ষুধা থাকে খাদ্য আনন্দ লাগে, সুখ লাগে। গরম থাকে শীতলতা, বাতাস সুখপ্রদ। কিন্তু শীতের দিনে এই বাতাস দুঃখপ্রদ হয়, সুখ লাগে। আপেক্ষিক আনন্দ। এই পৃথিবীতে, এই বিশ্বে যে আনন্দ, আপেক্ষিক আনন্দ। এই আনন্দ, দুঃখের অভাবটাকে আমরা আনন্দ বলে মনে করি। বাস্তব যে আনন্দ সেইটি হচ্ছে রস, চিদ রস, চেতনের রস। হ্যাঁ, চিদ রস, এটা হচ্ছে আনন্দ। সে চিদ রস, রস শব্দ অর্থ আমাদের ধারণা নেই। আমরা ওই অভাব পূরণকে আমরা আনন্দ করে এইটাকে রস মনে করি। হ্যাঁ, অভাব পূরণ হয়ে যায়, আর কোনো রস থাকে না। যতক্ষণ অভাব ততক্ষণ রস। এই জন্যে বাস্তব রসের ধারণা আমাদের নেই, এবং আনন্দেরও ধারণা আমাদের। বাস্তব যে রস, ঈশ্বর সেই রস বৃন্দাবনে প্রকট করেছে। সেই রসের প্রাচুর্য হচ্ছে রাস। যে রাধা রাসেশ্বরী, রাধা রাসেশ্বরী রম্যা রামাস পরমাত্মা রাসদ ভবা। রাধা রাসেশ্বরী রম্যা, রাধা রাসেশ্বরী, রাসের ঈশ্বরী, যাকে অবলম্বন করে রাস হচ্ছে। এই রাধা চলে গেছে, রাস করতে গেল। সহস্র গোপী রয়েছিলেন ঈশ্বর। রাধা না হয় রাস হবে, সেই রাধা রাসেশ্বরী, রাসের সমস্ত রসের ঈশ্বর। রাধারানী হচ্ছে আরাধিকা শক্তি, আনন্দ, আল্লাহদিনী শক্তি। এই আল্লাহদিনী শক্তি আরেক নাম ক্রিয়া শক্তি। যাবতীয় কার্য জগতে হয় আনন্দের উদ্দেশ্যে। আনন্দ শেষ হয়ে গেলে কার্য শেষ, কার্য বন্ধ হয়ে গেলে। এই জন্য ক্রিয়া শক্তি হচ্ছে আনন্দ, রাধারানী। সেই রাধারানী তার রাসেশ্বরী জন্য রামাজ পরমাত্মা রাসদ ভবা। এই রাস প্রাচুর্য হচ্ছে রাধারানী প্রকাশ, রসস্বরূপা। কৃষ্ণ যেমন রসস্বরূপা, স্বরূপ রসময় বস্তু, অনন্ত অখিল রসান্বিত মূর্তি হচ্ছে কৃষ্ণ। অখিল রসান্বিত মূর্তি ইয়া রাধারানী শিক্ষা রসস্বরূপা। সেই রসের সন্ধান আমরা যদি কোনোদিন কোনো জন্য জানতে পারি, লাভ করে তো দূরের কথা, তার যে সংজ্ঞাটা, লক্ষণটা, চিহ্নটা কি, তাই আমরা জানি না। আমার তো এই আনন্দকে রস বলে মনে করি, বাস্তবতা। রাসদ ভবা, রাসেই ভগবান এক কল্প ধরে তিনি রাস করছেন। এই রাসেই রাধারানী কৃষ্ণের বামঙ্গ থেকে। কৃষ্ণ ইচ্ছা করলে একা কি করে রাস, সেটা ইচ্ছা করা মাত্রই তখন বামঙ্গ থেকে রাধারানী প্রকাশ। রাসদ ভবা কৃষ্ণ কান্তা, কৃষ্ণ প্রিয়া রাস থেকে উদ্ভব হয়েছে প্রকাশ। কৃষ্ণ কান্তা, কৃষ্ণ বক্ষস্থল স্থিতা। কৃষ্ণের বক্ষস্থলে তার অবস্থা, স্বর্ণরেখার যে ভগবানের পক্ষে রাধারানী। মহাবিষ্ণু প্রসূরূপী, যে কারুণাধীশায় মহাবিষ্ণু, যে মহাবিষ্ণু দৃষ্টিতে অনন্ত ব্রহ্মাণ্ড হয়েছে।
অনন্ত ব্রহ্মাণ্ড, সেই মহাবিষ্ণুকে রাধারানী প্রসব করেছে। মহাবিষ্ণু প্রসবী, মহাবিষ্ণু জননী রাধারানী। হ্যাঁ, মহাবিষ্ণু প্রসবী সর্বাদ্যা, আদ্যা শক্তি রাধারানী। রাধারানী থেকে অনন্ত শক্তি প্রকাশ হয়েছে। রাধারানী তিনি পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। অতএব এই রাধারানীর যে মহিমা, অনন্ত মহিমা, রাধারানী মহিমা কতটুকু আমরা জানি, কতটুকু কীর্তন করতে পারি। কীর্তন করার অধিকারও থাকে। রাধা মহিমা কীর্তনের অধিকার থাকে। সবাই জানে রাধারানী একজন স্ত্রী লোক, কৃষ্ণ একটি পুরুষ না। রাধারানী আমাদের ধারণার এখানে যে স্ত্রী, স্ত্রী না। আমাদের ধারণা যে পুরুষ কৃষ্ণ, সে পুরুষ না। কেবল এইখানের ভাবের যে রসটা, সেইটার জন্য সেই মূর্তিটি প্রকাশ হয়। তিনি সেইটা যেমন সাজা হয়, সাজের আগে আগে অভিনয় করতো বেটা ছেলেই মেয়ে ছেলে হতো। বেটা ছেলে মেয়ে ছেলে হতো, বেটা ছেলে। আর সেইটা একটা রস হতো। আজকাল যা করেছে বিকৃত করে দিয়েছে, এখন রস হয় না, বিকার সাথে রস হতো। রাধা কৃষ্ণের সমস্ত লীলা গান হতো, কৃষ্ণ যাত্রা হতো। এই কৃষ্ণ যাত্রা দেখেছি সব ছোট ছোট বাচ্চা রাধা সাহায্য, এটা ছিল কৃষ্ণ সাহায্য। অপূর্ব বাল্য সঙ্গীত নাচ, বাল্য সঙ্গীত অপূর্ব হতো। হ্যাঁ, সেই সব রস ছিল, তাতে রস আছে। এখন সে রস নেই, এখন বিকার, জঘন্য নষ্ট হয়ে গেছে। কালের প্রভাবে সব। ওই জন্যে বৃন্দাবনে যে রসটা আমরা দেখি, রাস, অনন্ত গোপীর সঙ্গে কৃষ্ণ রাস। কৃষ্ণ যেই যে প্রকার, গোপীগণ সব একই জাতি। সেখানে স্বগত ভেদ নাই, স্বজাতি ভেদ নাই, বিজাতি ভেদ নাই। স্বগত, স্বজাতি, বিজাতি ভেদ শূন্য না হলে রস। এই জন্যে বৈকুণ্ঠ জগতে, গোলকেতে স্বজাতি, স্বগত, বিজাতি ভেদ নাই। আর এই জগৎটা স্বজাতি, স্বগত, বিজাতি ভেদের রূপেই জগৎ। আর এই দৃষ্টেই বৃন্দাবনে লীলাটা হয়েছে। সেখানে কৃষ্ণ যে জাতীয়, রাধারানী সেই জাতীয়, একই জাতীয়। এরকম স্ত্রী পুরুষ না। স্ত্রী পুরুষের একটা অভিনয় আছে। কৃষ্ণ পুরুষের অভিনয় করছে, জাগতিক যারা আমাদের অভিজ্ঞতার মতো তো তিনি সাজবেন, তার দ্বারাই রস আসা। সেই জন্য কৃষ্ণ আমাদের ন্যায় পুরুষ সেজেছেন, আর রাধারানী এখানে স্ত্রীর ন্যায় স্ত্রী সেজেছেন। কিন্তু রাধা কৃষ্ণ একই জাতি, পৃথক স্ত্রী পুরুষ। এখানের যে ধারণা স্ত্রী পুরুষ নাই, এই স্ত্রী পুরুষ ভাবের অভিনয়ে যে রস, রসের জন্য এখানে সেখানে এইসব সেজেছেন। এই সাজার নাম হচ্ছে যোগমায়া। যোগমায়া কাকে বলে? স্বেচ্ছাকৃত ভাবে যেটা সাজা হয়, তার নাম হচ্ছে যোগমায়া। মহামায়া বাধ্য করায়, বাধ্য করে তাকে তৈরি করেছে, সেইভাবে এটা মহামায়া। যোগমায়া ইচ্ছাকৃত ভাবে রসের জন্য সাজা। সেই প্রকার বৃন্দাবনে যে যেভাবে রস হবে, রসের জন্য সব সেজেছে। অভিনেতার না অভিনয় সেজেছে। এইখানে স্ত্রী পুরুষের মতো কোনো বন্ধ সেখানে কোনো বন্ধই নেই সেখানে। সেই জন্য সেটা প্রেম। কখনো প্রাকৃত শরীর অভিমান, প্রাকৃত শরীর অভিমানী প্রেম হবে না, কাম। প্রাকৃত পুরুষ অভিমান, প্রাকৃত স্ত্রী অভিমানী, পরস্পরের মিলনে কখনো প্রেম হয় না, কাম।
আর ওইখানে যে অপ্রাকৃত চিন্ময় পুরুষ শ্রীকৃষ্ণ, অপ্রাকৃত চিন্ময়ী সব গোপী রাধারা, তাদের সেখানে প্রেম হয়েছে। এই জন্যে বাস্তব এখানের যে অভিমান, এইরকম যে অভিজ্ঞান সেখানে কিছু নেই। সেখানে কেবল এইখানেরই অভিনয়, সে অভিনয়ই প্রেম, বিচ্ছেদ, বিরহ, মিলন এই সমস্ত রয়েছে, সেগুলো শুধু রসে। অতএব সেই জন্য রাধারানী আজ এই দিনে তিনি বিশ্বহান মহারাজের কীর্তিকা দেবী বলেছে আবির্ভূত হয়েছে। রাধারানী আবির্ভাব সঙ্গে উনি অজনী সম্ভব হয়, অজনীর সম্ভব হয়, যেমন সীতা অজন সম্ভব, রাধারানী অজন সম্ভব। তিনি প্রকাশিত হয়েছে, তাকে নিয়ে কেউ কেউ বলে যমুনায় না পদ্মের উপর ভেসে গেছে, কেউ কেউ বলেন না সরস্বতী দেবী, কিছু মানুষ বলে মহারাজ নমস্কার, সরস্বতী বিষয় হয়েছে বিশ্বহানু মহারাজা পক্ষে দিয়েছে। রাধা পাঁজিতে দেখা যায়, রাধাষ্টমীতে বিশ্বহানু মহারাজ রাধাকে কীর্তিদার করে দিচ্ছে। অতএব রাধারানী অজনী সম্ভবা, তিনি জগতে সেই যে সমস্ত জীবাত্মা একমাত্র সম্পদ হচ্ছে প্রেম, সেই প্রেম দর্শন করাবেন, সেই প্রেম দান করার জন্য ব্রহ্মার একদিনে, একদিনে মানে একদিন হচ্ছে 14 মন্বন্তর, তার 7ম মন্বন্তর যে বৈবস্বত অনন্তর, তার অষ্টাবিংশতি চতুর্থীতে কৃষ্ণ একবার আসে, এসে এই প্রেমটাকে কেন কাজ করে, সেইটা সাধারণ দিতে পারে না। সেই কৃষ্ণ আবার ভক্ত ভাব অঙ্গীকার করে রাধা সুবরিত, রাধা ভাব সুবরিত তরুণরূপে সেই কৃষ্ণ অবতীর্ণ হয়ে সেই প্রেম আস্বাদন করে সমস্ত জগৎকে দান করে। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত বলে, প্রেম চিন্তামণি প্রভু ধনী, নাহি বাছে সারা স্থান, যাহা তাহা পরিদাদা মহাপ্রভু দাতা হইছে শুদ্ধ প্রেম সিন্ধু, ব্রহ্মা না পায় আর কি, সেই ঘর মিলাইলা সংসার, হইছে দয়ালু নাহিয়ার, হইছে দাতা নাহিয়ার, গুণকে বাপারে মহাপ্রভু রূপে সেই গোবিন্দ অবতীর্ণ হয়ে নিজে আস্বাদন করে সমস্ত জগৎকে আচন্ডা সবকে দান করে। এইটা কিছু রেশ, কিছুদিন কিছু যুগ চলবে, তারপরে আবার অন্তরিত হইবে। আবার আগামী ব্রহ্মার দিনে ব্রহ্মার কল্পে সাবর্ণী মন্বন্তর হবে, সেই মন্বন্তরে সেই 14 মন্বন্তরের মধ্যে মধ্যম মন্বন্তর, সেই বৈবস্বত মন্বন্তর আসবে, তখনই আবার কৃষ্ণ হবে। এইভাবে প্রতি কল্পেতে কৃষ্ণ একবার আসে। অতএব আজ সেই রাধারানী আর রাধারানীর সম্বন্ধে ভক্তিদান তীর্থ মহারাজ কিছু আলোচনা করবে। আমার তো পরিশ্রম হয়ে গেছে, যাই রাধারানী কৃপা লাগিয়েছে, একটু আলোচনা করলাম। যাও বন্ধ করা ঠিক আছে, তোমার আছে চলে গেলে আর বন্দে পদনন্দন শ্রী ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুং
नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयम् गोपीजनसमायुक्तं वृन्दावनमनोहरम् अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो दिव्यादवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नगारसिंहासनस्थो श्री श्रीराधा श्रीलगोविन्ददेवो प्रेष्ठालिभिषेभ्यो मानो स्मरामि नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्रे मध्य परमाराध्यतम परमोच्चर्य कृष्ण समन्त प्रदाता पतित पावन ओम विष्णुपाद औषधर शतरिदंड स्वामी परमहंस परिव्राजकाचार्य वर्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज रात्रि चरण संपदन्नवत जने कृपा आशीर्वाद प्रार्थना करी। भागवत आसने उपविष्टकारी ज्येष्ठ गुरु भ्रातागण अन्यान्य वैष्णव वृंद भक्त वृंद मातृवृंद अभिवादन जने कृपा आशीर्वाद प्रार्थना करी। आज के श्री श्री राधा ठाकुरानीर आमादेर आविर्भाव तिथि बृंदावने बर्षानाय किन्तु सबाई श्रीजी बोलेन राधारानी आमरा किन्तु श्री माने लक्ष्मी सम्बन्धे आमरा श्री व्यवहार किंतु ब्रजवासीगण तारा किंतु जाने श्रीजी माने राधारानी अर्थात बृंदावनेर सम्पद हच्छेन राधारानी। जेमन कविराज गोस्वामी पाद बोलছেন যে কুলিনী গ্রামের ভাগ্য কখনে না যায় শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায়। কুলিনী গ্রামের এরকম ভাবে তদ্রূপ বৃন্দাবনেতে সেখানে সে হাড়ি হোক ডোম হোক মেন্দ্র হোক সে ভাঙ্গিয়ে হোক সে কেউ ভক্ত হোক সে যে কেউ হোক না কেন সবাই কিন্তু বৃন্দাবনেতে রাধে 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 রাধে। আমি মাধুকরী করতে যেতাম আমি তখন বলতাম প্রথমে হরে কৃষ্ণ तो আমাকে বলতো क्या बाबा हरे कृष्ण बोलता है को हरे कृष्ण बोलने से कुछ फायदा मिलता है क्या तो क्या बोलना है तो यहाँ पर राधे राधे बोलो राधे राधे तो
तो राधे राधे बोलोगे तो कुछ ना कुछ मिल पाओगे। तो राधा शक्ति बिना ना कोई श्याम का दर्शन पाए। এই রাধা রানীর কৃপা ছাড়া কখনো বৃন্দাবনেতে প্রবেশের অধিকারই হয় না। বৃন্দাবনে প্রবেশের অধিকার একমাত্র রাধা রানী। যদি রাধা রানী কাউকে কৃপা করেন তবে সে কোনোদিনই বৃন্দাবন যেতে পারে বা কৃষ্ণের সঙ্গে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন ওই রাধা রানীকে পেতে গেলে আবার সে কিরকম করতে হবে, ললিতা শাখাদি যত সখী বৃন্দ আমি আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এই ললিতা বিশাখাদি তাদের অনুগত হয়ে রাধারানীর কাছে যেতে হবে। আবার রাধারানী তখন কি করবেন, সেই সেবা উপযোগী বলে মনে যখন করবেন হাত ধরে 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 দিয়ে গোবিন্দের সেবায় লাগিয়ে দেবেন। এই জন্য গোবিন্দের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই। গোবিন্দকে আমরা কোনোদিনই দেখিনি, গোবিন্দকে চিনি না, কেবল তার নাম শুনেছি। কিন্তু অথচ এখন আমরা রাধারানীর সেবাও করি, কৃষ্ণের সেবা করি। এখন সব কিছু যায়, এখন রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব যত যে বিলাস তত্ত্ব একদম অত্যন্ত গূঢ় গোপন, সেই গোপন তত্ত্বকে আমরা আস্বাদন করতে পারি। রাধারানীর প্রতিভু, রাধারানীর যে প্রিয়জন, রাধারানীর যে মূর্ত বিগ্রহ, গুরুপাদ পদ্মের অপার করুণায় অপার কৃপায়। গুরুপাদ পদ্ম তিনি রাধারানীর জন। একদিন আমাদের সাগর মহারাজকে গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন যে এই রান্না করার সময় কি স্মরণ করো, কাকে স্মরণ করো? সাগর মহারাজ বলছেন যে আমি রাধারানীকে স্মরণ করি। তখন গুরু মহারাজ বললেন না, রাধারানী কি তোমার চাকর? রাধারানীকে স্মরণ করতে রাধারানী এসে তোমাকে করবে। রাধারানীকে চিনলে কি করে? রাধারানী কোথায় থাকে জানো? রাধারানীর সঙ্গে তোমার সম্বন্ধ কি করে হলো? রাধারানীর সঙ্গে সম্বন্ধ রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, গুরু তত্ত্ব, এগুলো সব আমরা পাবো কোথায়? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষাতে হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া এই দাস ও অধমকে ঘরের চরণে স্থান দিয়ে তুমি আজকে এই কৃষ্ণ সম্বন্ধ। গুরুদেব যখন দীক্ষা হরিনাম প্রদান করেন তখন বলছেন এই যে না, এই মন্ত্র, এটা কি মন্ত্র? এটা রাধা কৃষ্ণের সেই অপ্রাকৃত জগতের রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য মন্ত্র। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শপথি আছে, আর আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আগে গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, তারপরে রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, যা কিছু আমরা জানবো এই পর 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 করে একভাবে এই গোড়া দিয়ে ঘাসকে কোথায় কিছু নাই, আর বসে 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 রাধা মন্ত্র জপ করছে। এই জন্য সেই রাধারানী যে অপ্রাকৃত জগতে, অপ্রাকৃত জগতের একদম, এই জগতে কখনো প্রেম হয় না, জীবে জীবে কাম হয়। প্রেম কোথায় হয়? চেতন চেতনের মধ্যে প্রেম হয়। কিন্তু আমরা তো জড়, আমরা চেতনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারিনি, চেতন সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই। এই জন্য আমরা এই জড় ভাবনা নিয়ে যদি রাধারানীর কথা বিচার করতে যাই, বিচার করতে গিয়ে তখন লেজে গোবর হয়ে যায়। লেজে গোবর কেন বলেন? গরুরা যখন ওই পায়খানা করে, ওই তার লেজে এসে গিয়ে চুলেতে সব কি করে না পায়খানা গুলো লেগে যায়। আর যখন মাছি তাড়া করে তখন ওই নিজের লেজের গোবর গুলো সব নিজের গায়েতে মাখে। এই জন্য
এই রাধারানীর সেই যে রাধিকা চরণ পদ্ম কেবল ভকতি সত্য, রাধারানীর পাদ পদ্ম একমাত্র ভক্তি, সেখানে তাকে লাভ করতে গেলে সে শুদ্ধ ভক্তি চাই, শুদ্ধ ভক্তি। হ্যাঁ, যে ধরিল রাধাপদ পরম যতনে সে পাইল কৃষ্ণ ধর্ম মূল্য রতন। যে রাধারানীকে যদি কেউ কি পেতে চায় তাহলে কৃষ্ণ পাদ ধর্মকে আগে নেবে। কৃষ্ণ যদি কৃপা করেন তাহলে রাধারানীকে পাওয়া যাবে, রাধারানীর কৃপা হবে। আর রাধারানীর কৃপা না হলে কোনোদিনই কৃষ্ণকেও পাওয়া যাবে না। কেন? ভগবান নিজেই বিলাস মূর্তি রূপে রাধারানীকে প্রকট করেছেন। কৃষ্ণের বিলাস মূর্তি, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, কৃষ্ণ নিজেই রাধারানী রূপে প্রকট হয়েছেন। সেই জন্য সেই রাধা তত্ত্ব অত্যন্ত গুঢ়। সেই রাধা তত্ত্বকে আস্বাদন করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হলেন। হ্যাঁ, রাধারানীর ভাব এবং তার অঙ্গকাঠিকে স্বীকার করলেন, এখানে আপন আস্বাদন করবেন। কৃষ্ণ বলছেন যে আমি যত যা কিছু করলেও আমার মনে থাকে যে আমি ভগবান, আমি ঈশ্বর, আমি পরব্রহ্ম, আমি সনাতন বস্তু। কিন্তু রাধিকা তখন কি করে হে কৃষ্ণ বলে এসে আমার উপরে যেমন সমর্পিত হয়ে যায়, কিন্তু আমি কথা দিয়েছি, আমি যে বলেছি যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে শরণাপন্ন হবে, যেমন ভজনা করবে, আমি তথাই তথা করব, তাকে ভজনা করে। কিন্তু রাধে আমাকে যেভাবে ভজনা করে আমি তো সেইভাবে তাকে উৎসর্গ করতে পারি না। কেন? আমার মনের মধ্যে কিন্তু আলাদা একটা অবস্থা থাকে। এই জন্য রাধা আমাকে যেভাবে ভজনা করে, যেভাবে আমাকে ভালোবাসে, আমি কিন্তু রাধাকে সেরকম ভালোবাসতে পারি না। তাহলে এই জায়গায় আমার সেই ঋণটা থেকে গেল রাধার চরণে। সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র তখন কি করলেন? ভূলোকে অবতীর্ণ হলেন শচীনন্দন গৌরীকে আপনি করে আস্বাদনে শিখাইব ভক্তগণে। হ্যাঁ, এই জন্য বলছেন আমাদের কবিগণ, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেমর সীমা। সে যে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তো কে। দেখুন রাধারানীর সেই মহিমাটা কিরকম সেটা মহাপ্রভু নিজে এসে আস্বাদন করেছেন, তারপরে জগৎকে। হ্যাঁ, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম। যদি মহাপ্রভু না আসতেন তাহলে আজকে আমরা এই যে রাধে রাধে বলে বলে রাধারানীর মহিমা, রাধারানীর কত ভাব, মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী, এই যে এত সব যা কিছু আমরা সব বলছি রাধা তত্ত্ব সেই জানবার জন্য। হ্যাঁ, মহাপ্রভু বলছেন যে এই যে রাধা নামটা উচ্চারণ করা যে কত আনন্দ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে বৃন্দাবনে এসে এই রাধে নামটা বলতে আমার আর কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু অন্যত্র এই রাধে শব্দটা বলতে আমাকে খুব কষ্ট হয়। কেন? কেউ বুঝবার মতো নেই। হ্যাঁ, পहिले দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি তোমার শ্যাম গোপরূপ, তার মধ্যে ঢাকা কাঞ্চন পঞ্চালিকা। হ্যাঁ, আবার সেইগুলো সব দিয়ে থেকে সাক্ষাৎ ভাবে রামানন্দ প্রভু বলছেন যে প্রভু
একদিকে দেখছি যে সন্ন্যাসী স্বরূপ, একদিকে দেখছি কৃষ্ণ, একদিকে দেখছি রাধারানী। হ্যাঁ, আপনি কোনটা তাহলে? এদিকে বাঁশি বাজাচ্ছেন, এদিকে গোপ হয়ে রাখাল বালকদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, গোপ হয়েছে। আর এইদিকে তখন দেখছি মাঝে মাঝে যে মহাপ্রেম, মহাভাব, যে ভাব আস্বাদন করার জন্য স্বয়ং ব্রহ্মা শিব পর্যন্ত ব্যবহৃত হয়েছে, যে রস আস্বাদন করার জন্য সেই যুগ যুগ ধরে তপস্যা করতে হয়। আর সেই যে রাধা, সেই রাধা শব্দ, রাধা নামটাই করার জন্য সুখদেব গোস্বামী বলছেন, এই রাধা শব্দ, এই রাধা নামটা উচ্চারণ যদি করি তাহলে আমার সব কিছু শেষ হবে। এই জন্য ভয় কোথাও রাধা নাম উচ্চারণ করতে পারেননি। কেন? রাধা নামটা উচ্চারণ করতে গেলে তখন সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাবেন, আর ভাগবত কথা হবে না। এই জন্য এই রাধা, রা 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 বললে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তখন ঘুরে তাকায়, কে বললো? রা। তার মানে তারপরে কি বলছে? ধা বললেই সঙ্গে সঙ্গে তার পিছনে পিছনে ধাবিত হলেন। এ হচ্ছে না রাধা। এই রাধা রানীর পিছনে 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 কৃষ্ণ সব। হ্যাঁ, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। রাধার দাসীর কৃষ্ণ, রাধারানীর কৃষ্ণ বলছেন না, রাধার দাসীর কৃষ্ণ। তাহলে রাধারানীর দাসীর যে কি মহিমা! রাধারানী যে ধরিল রাধা পদ, রাধারানীর পাদ পদ্মকে যদি কেউ ভজনা করে, রাধারানীর পাদ পদ্মের মহিমা যদি কেউ কীর্তন করে, রাধারানীর ভাব যদি কেউ আস্বাদন করে, তাহলে ভগবান তার হৃদয়ে সদ্য হৃদয় অবরুদ্ধতি পৃথিবী সঙ্গে সঙ্গে তার হৃদয়ে বন্দী হয়ে যান, ভগবান আটকা পড়ে যান। এই জন্য ভগবানকে লাভ করার জন্য একটি সুন্দর ব্যবস্থা, সহজ সরল ভাবেতে নিষ্কপট হৃদয়ে রাধা রানীর পাদ পদ্মকে যদি কেউ স্মরণ করে রাধে বলতেই সঙ্গে সঙ্গে তখন কৃষ্ণের দমন। এই জন্য এই রাধারানীর অপ্রাকৃত জগতের সুনির্মল কৃষ্ণ প্রেম যেন দাম্পনদয়, সেই প্রেম নির্লোকে না হয়। এই জগতে কখনো প্রেম হয় না। এই প্রেম হচ্ছে চেতন চেতনে, দুইটি চেতন এই জগতে কেবল রসাস্বাদন করার জন্য একটি রাধা একটি কৃষ্ণ রূপে মূর্ত হয়েছে। এই জন্য সাধারণ জড়বুদ্ধি দিয়ে বিচার করলে সেই জড়তে তখন কি হবে, সে নিজেই নিজে রাধা কৃষ্ণ প্রাকৃত সেই বিলাস তত্ত্ব বুঝতে না পেরে রাধা কৃষ্ণের চরণে অপরাধ করবে, আর অপরাধ করে তখন নিজের সর্বনাশটাকে ডেকে নিয়ে আসবে। সেই জন্য সেই রাধা তত্ত্ব জানবার জন্য গুরুপাদ পদ্মের চরণে প্রার্থনা করব যে গুরুপাদ পদ্ম যদি আমাদেরকে কৃপা করে কোনদিন কোন জন্মে যদি আমাদেরকে সেই রসের অধিকার দেন, তাহলে আমরা সেই রসের অধিকার প্রাপ্ত হয় সেই রস আস্বাদন করতে পারবো, নতুবা কোনোদিন সম্ভব নয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যে ধরিল রাধা পদ পরম দেশনে, সে পাইল কৃষ্ণচন্দ্র অমূল্য রস। রাধা পাদ পদ্ম না আশ্রয় করলে কৃষ্ণকে পাওয়া যায়। রাধা পাদ পদ্ম আশ্রয় করলেই কৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়। এই জন্য রাধারানীর মহিমা সমস্ত শাস্ত্রকে বিস্তৃতভাবে করেছে। সেই রাধিকা সর্বপ্রথম রাধিকা সর্বপ্রথিতা রাধিকা চরণ পদ্ম কেবল ভক্তি
জানিয়া রাখিলাম। রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম। তাহারে নাম আশ্রয় করিলাম। যতনে যে নাহি রাখিল। রাধিকা মেরা চিত্ত দেবা মহাধীর। রাধিকা গণচন্দ্র না কইল জীবনে। কেমনে সে সমানন্দ রস সিন্ধু স্নানানন্দ। কেমনে সে সমানন্দ রস সিন্ধু স্নানানন্দ। লভিবে ভূত হয়ে মনে। লভিবে ভূত হয়ে রাধিকা উজ্জ্বল রসের আচার। রাধা মাধব সুধ প্রেম বিচার। যে ধরিল রাধা পরম যতনে। ধরিল সে পাইল কৃষ্ণ পদ অমূল্য
কৃষ্ণ নাই মিলে রাধা রাধা শ্রী কৃষ্ণ সর্ববেদে বলে ছোড়ত ঘন জন করত সুতমিত ছড়ত পদমকে আনা ছড়ত পদমকে আনা রাধা পদ পঙ্কজ মধুরত সেবন রাধা পদ পঙ্কজ মধুরত সেবন ভকতি বিনোদ পরমা ভকতি বিনোদ রাধা ভজনে যদি মতি নাহি রে রাধা ভজনে কৃষ্ণ ভজন তব কারণ না জনাহি জানে রাধা বিরহিত মাধব নাহি মানে কেবল মাধব পুজয়ে জানি রাধা নাগর কদলীয় বিমানে কবই নাই কর না কর সঙ্গ সেই সচিরতি গজর করঙ্গ রাধিকা রাধিকতে হয়া বিমান বিজয়ী বিলয়িত ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণ রাধিকা বদল পুজয়ে মান কুমার মাতা সতী তামিবাদো কুমার মাতা সতী তামিবাদো রাধা অবতার সবে আপনার
রাধা পরিচর্যা জাগরণ রাধা পরিচর্যা জাগরণ ভগতি বিনোদনা মাগরেশ্বর বিনোদ সেবতার মাগরেশ্বর রাধে জয় জয় মাধব হরি জয় রাধে জয় জয় মাধব হরি গো
Radhe Radhe, Jai Jai Shri Radhe.
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
Hare Rama, Hare Maria, Rama Narayana.
যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীনারী গোপীনাথ নমন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত যমুনা শ্রী জীব গোপাল ভক্ত দাস যমুনা এই জয় গোসাই কবি চরণ গঙ্গায় যাইতে বিঘ্ননাশ এই জয় গোসাই নামই চরণা কাশবার গুরুরে মুখ পত্রা তার চরণ শ্রী ভক্ত আমার জনমে জনমে হরে এই জয় গোস্বামী যাবে ভজ কইলাবা জয় রাধা কৃষ্ণ নিত্য লীলা কইলা আনন্দ বলবানি ভজবিনা শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ময়া হরি নাম সংকীর্তন নম তাই গৌর হরিব 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 গৌর হরে হরিব তাই গৌরাঙ্গ হরিব হরিব গৌরাঙ্গানন্দ হরিব হরিব গৌরপ্রিয়া বৈষ্ণব হরিব হরিব গৌরগদাধর হরিব হরিব গৌরশ্রীনিবাস হরিব হরিব গৌরশ্রীনিবাস হরিব হরিব গৌরভক্ত বৃন্দ হরিব হরিব গৌরচন্দ্র কামর হরিব হরিব গৌর সনাতন হরিব হরিব গৌর রূপ স্বামী হরিব হরিব গৌর রঘুনাথ হরিব হরিব গৌর দিব্য স্বামী হরিব হরিব গৌর কৃষ্ণনাথ হরিব হরিব গৌর নরোত্তম
जय श्री श्री गुरु राम को गंधर्व के गिरधारी राधा गोविंद गोविनाथ श्री मदन मोहन देव की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शक्तित्रयम् स्वामी ब्रह्म शक्ति प्राचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। मित्रया पुरुषों विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जगतगुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोपाल की जय। परमहंस प्रचुरावली गौरकिशोर दास बाबा महाराज की जय। श्री शिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा महाराज की जय। गौर वेदांताचार्य बलदेव विद्याभूषण प्रभु की जय। श्री शिल रामाचार्य हरिदास ठाकुर की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ गोस्वामी प्रभु की जय। अनंत कोटि वैष्णव वृंद के भगवान को गुरुवर की जय। मंगलमय हरि नाम संकीर्तन की जय। जय राधा रानी शुभ आविर्भाव तिथि महामहोत्सव की जय। जय गोविंद गोपीनाथ मदन राधा रामदास राधा श्याम सुंदर जय जगन्नाथ बलभद्र सुभद्रा सुदर्शन जी की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। आत्मा श्री कृष्ण चैतन्य मठ की जय। जय समागत भक्त वृंद की जय। जय कोलकाता की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। जय चातुर्मास्य व्रत की जय। समागत भक्त वृंद की जय। जय भक्ति चंद सागर महाराज की जय। जय सारस्वत त्रिदंडी पादकों की जय। सारस्वत वैष्णव वृंद की जय। सारस्वत आचार्य वृंद की जय। जय जय निताई गौर प्रेमानंद हरि हरि।